পশ্চিম বাংলাদেশ না, এসব আলেম হালেম তালেম সালেম এদের এইসব নোংরাময় মাটিতে চলবে না, আমরা চলতে দেব না। যাদের সমস্যা হচ্ছে পাত্তারি গোটা, যা বাংলাদেশ যা, যা পশ্চিমবঙ্গ, তোদের আব্বার ডাব ধরে ঝুলে থাক, আব্বার কলা গাছ আছে, সেই কলা গাছের কলা ধরে ঝুলে থাক, চল বেরো এখান থেকে। আর যদি না বেরোস, তোরা যদি এইসব নোংরামে এখানে ছড়িয়েছিস, তোদের মুসলিমরাই না তোদেরকে আচ্ছা করে ওই কলা পেছনে পুরে দিয়ে তোদেরকে বাংলাদেশের কলা গাছের ওরকম ঝুলিয়ে রাখবে। এই লোকটা কি মানে মানে মানুষের পর্যায়ে পড়ে এগুলো? মানে আমার তো মনে হয় নরকের কীট বলি কি একটা নালার কীট বলি, সেটারও অধম। কারণ এদের মুখ খুললেই তো হাইড্রেনের মতো কিছু গলগলিয়ে পচা মাল বেরিয়ে আসে। আর কত লাশ দেখলে, আর কত মেয়ে ধর্ষিত হলে এই পশ্চিমবঙ্গের মানুষের আত্মা চেতনা জাগবে? আমরা নগ্ন দগ্ধ খোবলানো শকুন হায়নার মতো ছিঁড়ে খাওয়া মেয়ের লাশও দেখে বসে আছি। এদেরকে মাইন্ডসেট করে দিয়েছি, এরাই তো নিজেদেরকে থালায় পিঠে পুলি করে পরিবেশন করে শাহজাহানের কাছে। এই জন্য টিএমসির মহিলারা এতে অভ্যস্ত হয়ে গেছে নিজেদেরকে ভোগ্যপণ্য তৈরি করতে। কিন্তু ওই মহিলাদের দেখে সমগ্র রাজ্যের মহিলাদের যেন বিচার না করে, সবাই ভোগ্যপণ্য না। মাটি বোলপুর শিখিয়েছে দোল পূর্ণিমা, দোল উৎসব কি করে পালন করতে হয়। আজকে সেই জায়গায় নাকি মুসলিমদের সন্তুষ্ট করতে, তোষণ করতে আমার দোল পূর্ণিমার উৎসব বন্ধ হয়ে যাবে। আর আমার ভেরুয়া, আমার হিজড়ে ছক্কা বাঙালিরা সেই পর্যায়ে তো নিজেদেরকে নিয়ে গেছে। কোথায় বাঙালি? আরে টিএমসির বাঙালির কথা বলছি না, তারা তাদের মেরুদণ্ড, জিভ, চোখ, চামড়া সব বিসর্জন দিয়ে দিয়েছে। কিন্তু সেটা বাদ দিয়ে, সেটা কিছু পার্সেন্টেজ, সে বাদ দিয়ে আপামর বাঙালির কাছে আমার প্রশ্ন, কোথায় রবীন্দ্রনাথের অনুরাগী অনুগামীরা, রাবীন্দ্রিক প্রেমীরা কোথায়? হ্যাঁ, ওই খালি দু আঙুলের আবির মেখে পেছনে ওসব অশ্লীল ভাষায় বসন্ত ড্যাশ, এক্ষুনি তো তুমি বিপ করে দেবে ড্যাশ, চাঁদ উঠেছিল গগনে, ওইগুলো লিখে তো ধেই ধেই করে নাচতে চলে যায়। আজকে প্রতিবাদে কেন রাস্তায় নামছে না? সেই নেকি মামুনিরা কোথায়? বুকে পিঠে যারা আবির বসন্ত লেখে আবির দিয়ে, হ্যাঁ কোথায় তারা আজকে? কেন বাংলাদেশে দেখলাম আমার রবি ঠাকুরের অপমান হতে, রবি ঠাকুরের মূর্তি ভাঙতে, আর আজকে আমার এই পশ্চিম বাংলায়, আমার এই সোনার বাংলাতে আজকে এইভাবে রবি ঠাকুরের অপমান করা হচ্ছে। তো রাবীন্দ্রিক অনুগামীরা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। সব মরে গেল। আপামর বাঙালি জাতটা তো বিলুপ্তর পথে, বলবো না বিলুপ্ত হয়েই গেছে, বাকি কি সব মরে গেল? আজকে তো আমি শুধু বাঙালি আমরা নাকি হিন্দু মুসলমান করি। আরে ভাই, মুসলিমরা আমাদের পাশে আছে, তারাও তিতিবিরক্ত হয়ে গেছে আজকে। তাদের জন্য তারাও জানে, তারা এই জেহাদ জঙ্গি কালচার তাদেরও পছন্দ না। তাদের পছন্দ না বলে আজকে কিছু প্রতিবাদী, আমি ওই হিন্দু মুসলিম করার পক্ষপাতী না, কিন্তু যেহেতু এই জিনিসটাকে নিয়ে ট্রাম্প কার্ড খেলা হয় না, কারণ তৃণমূলের কাছে আর বেসিক্যালি আর কিচ্ছু নেই। তৃণমূল এবং তৃণমূলের ধ্বজাধারী যারা মনে করে আমরা ইসলামের একদম রক্ষাকর্তা, সো কল্ড, তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে কিছু ওই মূর্খ ভণ্ড মুসলিমদেরকে দিয়ে এসব উল্টা পাল্টা প্রচার করে হেট স্পিচ ছড়িয়ে জাস্ট একটা দাঙ্গা ভরকানোর চেষ্টা চলছে। এর আগেও তোমাদের মাধ্যমে বলেছি, যদি ওই চেষ্টা ওরা করে থাকে, আমরাও কিন্তু প্রস্তুত, যথেষ্ট প্রস্তুত। কারণ আমাদের শরীরে নেতাজির ডিএনএ রক্ত বইছে। নেতাজি বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আজকে কিন্তু আমরা সেই অস্তিত্বের রক্ষার দোরগোড়াতেই দাঁড়িয়ে আছি। যদি আবার আমাদের স্বাধীনতার প্রয়োজন আসে, বাঙালি জাতিকে আজকে যদি এই মৌলবাদের শিকল থেকে স্বাধীন করতে হয়, আবার রক্ত দিতে প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। তোদের বেসিক্যালি কোনো অকাত নেই কিছু। অ্যাকচুয়ালি এই সভাগুলোতে দেখবে যত ওই নোংরা জামাত মেন্টালিটি, মানে যেগুলো বাংলাদেশ থেকে আমদানি হয়েছে, এখানে ভুয়ো রেশন কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বানিয়ে আছে ভর্তি, কিন্তু সব ওই নিকৃষ্ট মানের ওই গুয়ের পোকাগুলো। কোনো ভদ্র শিক্ষিত মুসলিমকে কিন্তু ওখানে দেখবে না, সব এখানে রোহিঙ্গা আর ওই বাংলাদেশ থেকে আমদানি করা গুয়ের পোকাগুলো ওখানে গিজগিজ করছে। আরে আমাদের মুসলিম, আমাদের বন্ধুবান্ধব আছে যারা আমাদের সাথে দোল খেলতে ভালোবাসে, পুজো এসে প্রসাদ খায়, সরস্বতী পুজো এসে চেয়ে কুল খায়, ওদের ছোটোবেলা থেকে সিমুই পাঠায় আমাদের বাড়িতে।
আমাদের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি অবধি খাচ্ছে, আমাদের রামনবমীর মিছিলে জয় শ্রীরাম বলে আনন্দ করে মাথায় ফেটটি বেঁধে জয় শ্রীরামের আনন্দ করে নাচতে নাচতে আমাদের সাথে যাচ্ছে। কেন এই গুয়ের পোকাগুলোর জন্য আমার এই মানুষগুলোকে, আমার বন্ধুবান্ধবকে আমি ছোট করব? তবে তার সাথে এটাও বলবো যে তোমাদেরও উচিত, আজকে কিন্তু কাজী মাসুম আক্তার, রোজিনা আর নাজিয়া, কামাল হোসেন এরা একা ঠেকা নেয়নি। পড়াশোনা যখন শিখছো, সেই জ্ঞান বুদ্ধি যখন আছে, রাস্তাতে তোমাদেরকেও নামতে হবে। এই জঙ্গি জামাত, এই বাংলাদেশের এই মেন্টালিটিকে তোমাদেরকে রাস্তাতে নেমেই সরাতে হবে। একা লড়াইটা কিন্তু আমাদের না, কারণ এই রোহিঙ্গা ঢোকাতে, এই বাংলাদেশি ঢোকাতে আমার থালায় যেমন ভাগ পড়েছে, তোমার থালাতেও ভাগ পড়েছে, এটা বুঝতে হবে। সেই জন্য বলবো যে আমার সেই মুসলিম ভাইদের, মুসলিম সম্প্রদায়কে বলবো, এসে আমরা আছি, তোমাদের পাশে আছি, ভয় কিচ্ছু নেই। আমরা তোমাদের পাশে হাতে হাত লাগিয়ে তোমাদের সাথে আমরা একসাথে লড়বো।